স্কুলে একটা টাইম মতো তোমাদের এক্সাম হয়, কলেজে উঠলে সেটাও হয় না। তোমার যে কখন এক্সাম আসবে আর কখন চলে যাবে বুঝতেও পারবে না। হাই, আমি তিয়াশা, আর আজকে আমি বানাচ্ছি একটা মিনি ব্লগ। এটা হচ্ছে সেই দিনকার যেদিন আমার একটা সেমিনার ছিল আর স্কিনটা গ্লো করছে, কারণ কি আমি একটু এক্সারসাইজ করা শুরু করেছি, নিজের ওপর খেয়াল রাখছি। সকাল সকাল এখানে আমি স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি, মা বানিয়ে দিয়েছে, কারণ কি সেমিনার তো অনেকক্ষণ ধরে চলবে আর কখন খাবার থাকবে সেটাও জানি না। তো লাঞ্চ আমাদের ওখানেই হতো। তো এখানে আমি একদম প্রফেশনাল ওয়েতে মেকআপ করে নিচ্ছি। এখন অবধি আমি জানতামই না যে আজকে আমি ওখানে গিয়ে প্রেজেন্ট করব। তো একটু মিসকমিউনিকেশনের জন্য পরে জানতে পেরেছিলাম। আমি যদি কোনো দিন লেট হই সেটা হচ্ছে আমার বন্ধুদের কারণে, কারণ কি আমি কোনো দিন লেট হই না, এরা লেট করে। আমার ভয় লাগছে ভাই। আইডেন্টি কার্ড ভুলে গেছে, এই আমারটা আইডেন্টি কার্ড ভুলে গেছে, তার জন্য আওয়াজ যাচ্ছে। আমার মনে ছিল ওর মাথাটা ধরে ঢুকে দিই, বাট সিক্রেট করলাম না। আমাদের 9:15-এর মধ্যে পৌঁছাতে হবে। এখন কটা বাজছে? 8:53। ব্যাস হয়ে গেছে, হয়ে গেল। আজকে হয়ে গেছে। এখানে আমি পৌঁছে গেছি ফাইনালি রাস্তা হারানোর পর। আর টোটো কাকু আমাকে ফ্রিতে নামিয়েছিল সেদিন, এত খুশি হয়েছিল সেই লোকটা, খুব ভালো। আর আমি পৌঁছে যাওয়ার পর এখানে প্র্যাকটিস করছি, কারণ কি সেদিন আমি জানতে পারলাম যে আমি প্রেজেন্ট করছি। তো আমাদের প্রেজেন্টেশন খাবার পর ছিল, আর এখানে মটর পনির পে ফোকাস করতে হ্যাঁ, সবাই মিলে শুধু খাবারেই ফোকাস করছিলাম। কেউ দেখছো তাকাচ্ছে না একে অপরের দিকে, শুধু খাবারের দিকে। মিষ্টি, পাঁপড়, চাটনি অবধি আমরা ছাড়িনি, আমরা শুধু ওখানে ঠুসেছি, মজা করেছি, এনজয় করেছি, আর অনেক কিছু শিখেছি। খাওয়া দাওয়ার পর ছিল প্রেজেন্টেশন। তখন তো ঘুম পাচ্ছে, তখন আর কথা বলতে ইচ্ছা করছিল না, কিন্তু প্রেজেন্টেশনের সাথে আমি অনেক হ্যাপি। আমার মনে হয় আমি অনেক ইমপ্রুভ করেছি কমিউনিকেশন স্কিলসের ওপর নিজের, এবং আরও ইন ফিউচার করব। ততক্ষণের জন্য টাটা।